আজ দুপুরে একটু অন্যরকম আয়োজন করেছিলাম। তো আজ দুপুরের আয়োজনে ছিল চিংড়ি পোলাও। এর জন্য প্রথমেই চিংড়িগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সামান্য লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর চিংড়িগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়িগুলো একদম লো ফ্লেমে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে এগুলো ভাজার দরকার নেই। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর এগুলো তুলে নিচ্ছি। আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি 4 চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আদা রসুন কুচি, গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ। তোমরা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো, তবে আমি শুধু কিশমিশ ব্যবহার করেছি। এরপর কিশমিশটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। যেহেতু গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তার জন্য অন্য আর কোনো মশলা ব্যবহার করছি না। চালগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। এরপর চালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। লো ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায়। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। চিনি আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এরপর এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য কুক হতে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। ভাতগুলো কিন্তু আমাদের 60% কুক হয়ে গিয়েছে। এরপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যারা সাদা পোলাও পছন্দ করো তারা চিংড়িগুলো হলুদ ছাড়া ভেজে নেবে, তবে আমি একদম সাদা পছন্দ করি না, তার জন্য আমি মাছগুলো হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে কুক করে নিয়েছি। এরপর দেখো আমাদের কিন্তু পোলাও একদম রেডি। এরপর এটাকে ফিনিশ করছি 1 চামচ ঘি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ক্রাশ করা গোলমরিচ দিয়ে। এরপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে পোলাওটা কিন্তু গরম অবস্থাতে মনে হয় ভাতগুলো একটার সঙ্গে একটা লেগে গিয়েছে, কিন্তু একদমই না। আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে পোলাও তৈরি হয়েছে। পোলাওটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভাতগুলো একদমই সেট হয়ে যাবে। এটা খুবই ঝুরঝুরে তৈরি হবে। তো চলো এরপর এটাকে সার্ভ করে নিচ্ছি। এই চিংড়ি পোলাওয়ের সঙ্গে কিন্তু চিকেন কষা বা আলুর দম সব কিছুই বেশ মানায়। চলো তাহলে এরপর এটাকে সার্ভ করে নেওয়া যাক। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো।